এই হচ্ছে ইশিহারা চার্ট, যেখানে টোটাল 38টা তোমাদের প্লেট রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা রয়েছে, ঠিক আছে। 41 পাতার সম্পূর্ণ পিডিএফ রয়েছে। তো এটা তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এবং সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। এর পাশাপাশি আরেকটা কথা বলছি, কত সংখ্যক রয়েছে তোমরা কি এই অক্ষরগুলো বুঝতে পারছো যে এখানে কত সংখ্যা রয়েছে? অবশ্যই প্রত্যেকটা সংখ্যা কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপর যেটা তোমাদের বলবো ইন ডিটেলসে এসএসসি জিডি কনস্টেবলের কালার ভিশনে, ঠিক আছে, মূলত ইশিহারা বুকটা কি, কত ডিস্টেন্স রেখে এটা পরীক্ষা করা হয়, দিনের আলোতে না রাতে পরীক্ষা করা হয়, টেস্ট করা হয়, সমস্ত কিছু তোমাদের বলবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে। চলো আবারও বলছি, পিডিএফটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, কোশ্চেনটা ছিল হচ্ছে ইশিহারা বুক কি। তো তোমাকে এই যে পিডিএফটা সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেককে বলছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে এই 100 পাতার যে পিডিএফটা রয়েছে, রিভাইজড মেডিকেল যে গাইডলাইন রয়েছে সেটা শেয়ার করা আছে। সেখানে তুমি যদি 74 নম্বর পেজে আসো, সেখানে দেখতে পারবে ইশিহারা বুক বলে একটা পয়েন্ট রয়েছে। তো এখানে কি বলেছে, দ্য বুক শুড বি হেল্ড অ্যাট এ ডিস্টেন্স অফ 75 সেন্টিমিটার ফ্রম দ্য ক্যান্ডিডেট, মানে বইটি প্রার্থীর থেকে 75 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। দ্য টেস্ট শুড বি ক্যারিড আউট ইন অর্ডিনারি ডেলাইট, ঠিক আছে, বাট নট ডাইরেক্টলি ইন দ্য সান। পরীক্ষাটি সাধারণত দিনের আলোতে করা উচিত, তবে সরাসরি রোদে নয়। তারপর এখানে দেখতে পাচ্ছ নো ক্যান্ডিডেট শুড বি রিজেক্টেড আনলেস টেস্টেড ইন ডে লাইট, মানে দিনের আলোতে পরীক্ষা না হলে কোনো প্রার্থীকে বাতিল করা উচিত নয়। ইচ প্লেট শুড বি শোন ফর 2 to 3 সেকেন্ডস অনলি, মানে প্রত্যেকটা প্লেট তোমাদের যে দেখাবে সেখান থেকে 2 থেকে 3 সেকেন্ডের মতো তোমাদের সময় দেওয়া থাকবে। অ্যান্সার গিভেন শুড বি নোটেড, তারপরে অ্যান্সার তোমাদের সেখানে দিতে হবে। নেক্সট প্লেট শুড বি শোন দেয়ার আফটার, পরবর্তী প্লেট তারপরে তোমাদের দেখানো হবে, ঠিক আছে। তারপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখো, নো ফিক্সড সিকোয়েন্স শুড বি ফলোয়েড টু গার্ড এগেইনস্ট ক্যান্ডিডেট মেমোরাইজ দ্য বুক, মানে এখানে বলছে যে প্রার্থীর বই মুখস্থ থেকে রক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা উচিত নেই, ঠিক আছে। কেন কি বলছি সেটাও আমি তোমাদের বলছি। দেখো এখানে কতগুলি প্লেট থাকে সে এই পিডিএফে কিন্তু সেটাও কিন্তু স্পষ্টরূপে উল্লেখিত করা রয়েছে, ঠিক আছে। আর একটু ডিটেলসে যদি আমি এখানে নিজে নামি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ বি নম্বর পয়েন্টটা, দ্য কমনেস্ট ইজ ইশিহারা বুক টেস্ট হুইচ ইজ সাফিসিয়েন্ট টু কনফার্ম CP2, CP3, CP4 and CP5. This book has total 38 plates having single and double digit, ঠিক আছে। টোটাল 38টা প্লেট রয়েছে। তো এই যে পিডিএফটা, এই টোটাল 38টা পিডিএফটা যদি তোমরা পেতে চাও এবং চেক করতে চাও যে তোমার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, ঠিক আছে, চোখ ঠিক রয়েছে কিনা, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে আমি তোমাদের পিডিএফটা কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এতটুকু গেল। চলো বাকি যে আপডেট তোমাদের সেটা বলছি। সেটা হচ্ছে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কালার ভিশন ছিল CP3, ঠিক আছে, CP3 ছিল, আশা করছি সেটা তোমরা প্রত্যেকেই জানো। চলো চলো নেক্সট আমরা তোমাদের দেখাবো, এই গাইডলাইন বুকে কিন্তু সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। তো এটাই তোমাদের বলতেছিলাম, এই হচ্ছে ইশিহারা বুকের ডিটেলস, ঠিক আছে, ইশিহারা যে বুক রয়েছে তার ডিটেলস। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে CP3, ঠিক আছে, কালার পারসেপশন ডিফেক্টিভ স্টেট CP3 মে মিসরিড সাম অফ দ্য প্লেটস অ্যাজ আন্ডার। তো এখানে টোটাল কতগুলি প্লেট রয়েছে বললাম, 38টা প্লেট রয়েছে। তো দেখো কোথায় কীরকম ভুল হয়ে থাকে পার্থের ক্ষেত্রে, যদি সে কালার ভিশনের ক্ষেত্রে কীরকম সে ভুল করে থাকে। 2 নাম্বার প্লেট যে রয়েছে অ্যাকচুয়াল নাম্বার রয়েছে 8, কিন্তু অনেক সময় দেখা যায় রিড অ্যাজ 3, অনেকটা 3-এর মতো লাগে, তো এই খুব ভুল হয়ে থাকে। তারপরে 3 নাম্বার প্লেটে অ্যাকচুয়াল নাম্বার 6, রিড অ্যাজ 5। 4 নাম্বার প্লেটে অ্যাকচুয়াল নাম্বার 29, রিড অ্যাজ 70। এমনকি 18 নম্বর যে প্লেট রয়েছে সেখানে কোনো নম্বরই নেই, কিন্তু অনেক সময় রিড অ্যাজ 5। তো এইগুলো ভুল হয়ে থাকে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার, এইটা হচ্ছে রিড অ্যাজ, মানে অ্যাকচুয়াল নাম্বার যেটা থাকে 8, দেখতে যদি তোমার চোখের প্রবলেম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, তাই সেক্ষেত্রে তোমার 8টাকে তোমার অনেকটা লাগবে 3-এর মতো, না এটা 3 লেখা আছে, ঠিক আছে। তো আমি আবারও বলছি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তো বাকি
ইন ডিটেলস আমি তোমাদের বলছি, আমি তোমাদের ভিডিও শেষ করার আগে একটা কথা বলছি, এই যে গাইডলাইনটা রয়েছে না, মেডিকেল ডিভাইস যে মেডিকেল গাইডলাইনটা রয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো এখানে ইন ডিটেলসে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে, শুধু চোখ সংক্রান্ত সমস্যা, ঠিক আছে, নয়, কান সংক্রান্ত সমস্যা নয়, ইন ডিটেলস প্রত্যেকটা মেডিকেলের যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো দেখো, যেটা তোমাদের আমি বললাম, আমি যখন তোমাদের দেখালাম সেটা ছিল তোমাদের যে কালার ভিশন, যে ইশিহারা বুক, সেটা হচ্ছে কি ছিল, CP3 ছিল। তো দেখো, কালার পারসেপশন, সিপির কথাটির অর্থ হচ্ছে কালার পারসেপশন। স্ট্যান্ডার্ডস আর কয়টা স্ট্যান্ডার্ড হচ্ছে, CP1, CP2, CP3 এবং CP4। তো CP3টা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, CP3টাকে বলা হচ্ছে কালার ডিফেক্টিভ শেপ, candidate who recognize white, single red and single green colors by large apertures shown by Maltese lantern at 1.5 meters correctly or reach request based on Ishara book as given in প্যারাস 25 and 29 respectively, ঠিক আছে? তো ইন ডিটেলসে তোমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারবে। আমি তোমাদের বলেই দিলাম, আমি তোমাদের মোটামুটি বলেই দিলাম যে এক্ষেত্রে কি ইশিহারা বুকটি কি, ঠিক আছে? তারপরে যে CP3 রয়েছে কালার পারসেপশন ডিফেক্টিভ শেপ, সেখানে পাথের ক্ষেত্রে কিরকম মিস্টেক হয়ে থাকে, অ্যাকচুয়াল নাম্বার রিড অ্যাজ, ঠিক আছে, দেখতে কেমন লাগে। তো কালার ভিশন রিলেটেড তোমাদের সমস্যা থেকে থাকলে অবশ্যই তোমরা একটু চেক করতে পারবে। আর একটা কথা, একটু আগে তোমাদের একটা কথা বললাম না, দেখো এখানেই একটা জিনিস তোমাদের বললাম না, এ দেখো, নো ফিক্স সিকোয়েন্স শুড বি ফলোড টু গার্ড এগেইনস্ট ক্যান্ডিডেট মেমোরিজ দ্য বুক, মানে হচ্ছে বইটিতে প্রার্থীর বই মুখস্থ থেকে রক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা উচিত নয়। মানে হচ্ছে এই যে বইটা রয়েছে ইশিহারা বুক, টোটাল 38 মানে 38টা প্লেট রয়েছে। অনেক সময় প্রার্থীরা কি করে, এগুলোকে পরপর মুখস্থ করে যায়, যে দেখি 1 থেকে এত পর্যন্ত কোন সংখ্যা রয়েছে, তারপরে কি রয়েছে, তারপর প্লেটে কি রয়েছে, তো এটা মেমোরিজ করে। এর জন্য এখানে বলা হচ্ছে যে প্রার্থীরা বই মুখস্থ থেকে রক্ষা করার জন্য মুখস্থ যদি করে আসে, কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা উচিত নয়, মানে পরপর দেখবে না, প্রথমে তোমাকে একটা পেজ দেখালো 1 নম্বর প্লেট, তারপরে 2 নম্বর প্লেট, তারপরে 3 নম্বর প্লেট, এভাবে দেখালে তুমি যদি মুখস্থ করে থাকো তুমি তো পরপর বলতে পারবে। এর জন্য মনে করো তোমাকে প্রথমে 1 নম্বর প্লেট দেখালো, তারপর সেখান থেকে একদম চলে গেল 28 নম্বর প্লেট। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখন 28 নম্বর প্লেট যখন তুমি মনে করতে যাও তো তোমাকে অনেকক্ষণ চিন্তা করতে হবে, ঠিক আছে? যতই মুখস্থ করে আসুক না কেন তোমাকে ভাবতে হবে যে 28 নম্বর প্লেটে কি আছে, 1 থেকে এত ছিল, 10 থেকে এত ছিল, 28 নম্বর প্লেটে কি আছে। তো এইটাকে আটকানোর জন্য এখানে বলেছে পরপর ক্রম অনুসারে যেন অনুসরণ না করে, ঠিক আছে? তো প্রার্থীর বই থেকে মুখস্থ রক্ষা করার জন্য কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা উচিত নয়, এটা যেটা এখানে বলা হয়েছে। তো চলো, পিডিএফটা তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখবে, দেখার পর নিজেরাই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, জয় হিন্দ, জয় ভারত।